ধরেন একজন একবেলা ভাত খাওয়ানো স্যার, তাদের সাথে তো স্যার কর্মের কোনো টাকা নাই, তো আমাদের স্যার কীভাবে শুধু দর্শক, আমরা এই 3 দিন আমি খন্দকার মাসুদুজ্জামান। ধারাবাহিকভাবে যে কাজগুলি আমরা করে থাকি ঠিক তার ধারাবাহিকতাভাবে আজও আমরা করে যাচ্ছি। আজকে 22 তারিখ এবং সোমবার 2024। আমি দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা মোটামুটি রাস্তাঘাট ফাঁকা, রিক্সা চলছে, কিছু মোটরসাইকেল চলছে, সিএনজি চলছে, রাস্তায় ছেলেপেলেরা খেলাধুলো করছে, ফুটবল খেলছে। তবে কিছু কিছু মানুষ এখন যারা সাহায্যের আশায় বসে থাকে এবং সেই সব লোকদের আজকে কিছু কিছু দেখা যাচ্ছে। যেমন আমরা দেখতে পাচ্ছি কিছু দোকান বসিয়েছে এবং চায়ের দোকান বা পানের দোকান এই ধরনের। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি যারা পঙ্গু মানুষ, যারা কিছুই করতে পারে না, চলাফেরা করতে পারে না, কাজকাম করতে পারে না, এই ক্রাশ বগলে করে তারা হেঁটে বেড়ায় এবং মানুষের কাছে তারা হাত পেতে সাহায্য নেয় এবং এই সাহায্য যদি পায় তাহলে সেদিন তাদের চলে, আর তা না হলে তারপরে তাদের পেট চলে না। এই রকমই ঠিক দুজন মানুষকে আমরা দেখতে পাচ্ছি। এই দুজন এখন আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা বঙ্গবাজার এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কাছে তারা ফুটপাতের রাস্তায় বসে আছে এবং তারা যেহেতু এখন কারফিউ চলছে, এর ভিতরেও আমরা সেনাবাহিনী বিভিন্ন দিক দেখি দাঁড়িয়ে আছে, তারা টহল দিচ্ছে এবং পুলিশ বা র্যাব তারাও টহল দিচ্ছে। রাস্তাঘাট ফাঁকা, কিন্তু কিছু গাড়ি যাচ্ছে, আমরা কিছু প্রাইভেট এবং কিছু মাইক্রো রিক্সা, মোটরসাইকেল যেতে আমরা দেখতে পাচ্ছি। তবে তাদের কোনো সমস্যা নাই, যেহেতু যারা কাজে বেরিয়েছে তাদের কাজে কোনো সমস্যা নাই। সেনাবাহিনী শুধু চেক করে তাদেরকে ছেড়ে দিচ্ছে যাতে এখানে দুর্বৃত্তায়ন বা কোনো সন্ত্রাসীরা না ঢুকতে পারে, এই দিকে তারা লক্ষ্য রেখে কাজ করছে। এবং আমরা দেখতে পাচ্ছি কয়দিন পরে তারা বোধহয় রাস্তায় এসেছে সাহায্যের জন্য। দুজনই পঙ্গু মানুষ। ভাই নাম কি? আমার নাম মোহাম্মদ নাইম। নাইম, পা কিভাবে কেটেছিল? এটা আজ থেকে 23 মাস আগে আমি একটা দুর্ঘটনায় কিসে কিসে? ট্রেনে। ট্রেনে কাটা পড়ে। বাড়ি কোন জায়গায়? আমার দেশের বাড়ি বিক্রমপুর হাতিমারা। তা এইভাবে আজ কয়দিন পর রাস্তায় আসা হলো? আমি আজকে প্রায় 27 মাস অ্যাক্সিডেন্ট করছি। তাই হয় না, সাহায্য টাহায্য পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে না স্যার। ও, লোকজন কম এই জন্য হচ্ছে না। শুধু দর্শক, আমরা এমনই দুজন পঙ্গু লোকের সাথে কথা বলছি, আর একজন সেও পঙ্গু, চলতে পারে না, তারও কেরার সাথে। নাম কি ভাই? কি নাম? কি নাম কি নাম? বাড়ি কোথায়? কতদিন এইভাবে পঙ্গু? শুধু দর্শক, শুনলাম তাদের কথা। আসলে তারা বড় কষ্টে আছে, তাদের এখন শারীরিক অবস্থা খুবই খারাপ, চলতে পারে না, পঙ্গু, অসহায়, হতদরিদ্র মানুষ। তারা রাজপথে এখন হাত পেতে বসে আছে, কিন্তু মানুষ নাই। ভিক্ষা কে দেবে, সাহায্য কে দেবে, সহানুভূতি কে করবে? তাদের পেটে ভাত নাই। তারা এই কষ্টের কথাই জানাচ্ছে যে এইভাবে আমরা কিভাবে বেঁচে থাকবো। যাচ্ছে, এই যে আরেকজন যাচ্ছে, তারা 2টা পয়সা কাজ করতে পারলে না, তারা এই যে সেও একজন রিস্কাওয়ালা, তারা যদি 2টা খেল মারতে পারে কিংবা 5টা খেল মারতে পারে, তাহলে আমাদের মতন প্রতিবন্ধী গরিব অসহায় যারা আছে, চাইয়া চিন্তা খায়, অসহায় ভাসমান মানুষ আমাদের মতো, হ্যাঁ, তাহলে তাদের পেটে দুটো ভাত জমে। এখন এই আজকে 3 দিন যাবত এই যে পরিস্থিতি, আমরা কিখানে ভাইরাস চিঠি দিই কিন্তু সাহায্য পাচ্ছি না। চাইলে বলছে স্যার যেন তারা কাজে কর্মে ভাইরাতে পারে না, তারা কীভাবে দেবে? হ্যাঁ, তো এখন আমাদের তো খুবই কষ্ট। শুধু আমাদের না, এই যে যারা রিক্সা চালাচ্ছে, সিএনজি চালাচ্ছে, যারা দিন কাজ করছে, হ্যাঁ, তারাই তো আমাদের টুকটাক সাহায্য চায়। যদি আমাদের বড় লোকইভাবে দিত তাহলে তো আমরা আর ফকিরগিরি চাইতাম না। এই যে আজকে 27 মাস যাবৎ স্যার আমি অ্যাক্সিডেন্ট করছি, আমি একজন এতিম মানুষ স্যার, আমার কিও নাই স্যার, ঠিক আছে? শুধু দর্শক শুনলেন তাদের আকুতি। আসলে তারা যা বলছে এটাই আসলে চিত্র। তারা বলছে যে আমাদের যদি কেউ না দেয়, আমাদের পেটের কষ্ট, আমরা ভাসমান হত দরিদ্র মানুষ, আমাদের কে দেখবে? আমরা পঙ্গু মানুষ, আমাদের সাহায্য দিলে আমাদের চলে, না দিলে আমাদের চলে না। এই দুর্বিষহ কথা তারা তুলে ধরলেন এবং সেটাই আমি ধারণ করলাম। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমার চ্যানেলগুলির পক্ষ থেকে আমি আজকে ধারাবাহিকভাবে যে কাজগুলি করি ঠিক তারই ধারাবাহিকতা আজও আমরা এই সংক্ষিপ্ত সাক্ষাৎটি টান নিলাম। আসলে এখানে আসার দরকার
এগিয়ে আসা দরকার সমাজের লোকজন, যারা ব্যবসায়ী, ধনাঢ্য ও রাষ্ট্র, তাদেরকে এখানে এগিয়ে আসা উচিত। এবং সেটাই সে জানালো যে আমরা অনাহারা আছি, কষ্টে আছি। আমাদের শুধু একটাই কথা, যে আমরা কোথায় যাব? আমরা একজনকে চাইলে আমরা ঠিক মতন ভাত খাইতে পারতাছি না। তাদের একই কথা যে আমরা কোথায় যাব। আমাদের মতন অনেক আছে, অনেক আছে এরকম পঙ্গু, জি স্যার। অথচ অনেক তাদের আছে, কোনো কিন্তু দেখার মতো কেউ নাই। কেউ নাই। লোডে বাইরে খেদাই দিচ্ছে, ওই রাস্তাতে না ওই রাস্তা, ওই রাস্তাতে না ওই রাস্তা। তো আমরা কোথায় যাব স্যার বলে? আমাদেরও তো একটা ধান, একটা পেট। শুধু দর্শক, তারা তো তাদের আকুতি তুলে ধরলেন এমনই। আসলে তারা করবে কি, কি খাবে, কেমনে তাদের জীবন জীবিকা চলবে, এটাই সে সহজ সরল ভাষায় আমাকে জানালো এবং তার আকুতি এইভাবেই তুলে ধরলো। কষ্টে শুয়েছিলাম, পরে এই যে সে ডাক দিয়ে এক কাপ চা খাওয়াইলো, একটা বিস্কুট খাওয়াইলো। এই যে প্রতিবন্ধী সেও কাজ করতে পারছে না, 37 টাকা পাইছে স্যার, ঠিক আছে? ওই 37 টাকাতে আমার ডাক দিয়া চা আর একটা বিস্কুট খাওয়াইলো, সেও একটা বিস্কুট একটা চা খাইলো। তাহলে তার মতন আমার মতন প্রতিবন্ধী আমাদের দিকে আগাচ্ছে, অথচ আমাদের প্রতি এই যে এই লকডাউনে মানে এই 3 দিনের ভিতরে, হ্যাঁ, মানে আমরা কিখানে যাইয়া একবেলা খাওয়ার মতন পরিস্থিতি পাচ্ছি না স্যার। তাহলে আমরা এই যে ক্ষিদার্ত অবস্থায় রাস্তাঘাটে শুয়ে থাকি, সরকারি কিনো গোয়েন্দা কর্মকর্তা যারা আছে, সরকারের লাখা বাহিনী, কেউ আমাদের জিজ্ঞাসছে না যে তোমরা খাইছো কিংবা তোমরা এখানে শুয়ে আছো কেন। আমাদের এই কথাটা কেউ জিজ্ঞাসছে না।